হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আজকে আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো পেঁপের মোরব্বা, যার অপর নাম হচ্ছে টুটি ফ্রুটি। যে কোনো ধরনের ডেজার্ট, আইসক্রিম ডেকোরেশন ক্ষেত্রে কিন্তু ডেকোরেশন স্প্রিঙ্কেল হিসেবে এই টুটি ফ্রুটি জুড়ি মেলা ভার। এছাড়াও আমরা সবাই জানি ফ্রুট কেক তৈরির ক্ষেত্রে ড্রাই ফ্রুট হিসেবে ব্যবহার করা হয় এই টুটি ফ্রুটি। এছাড়াও তোমরা চাইলে কালারফুল পাপায়া ক্যান্ডি হিসেবে তোমাদের বাচ্চাদের হাতে ধরিয়ে দিতে পারো। বাচ্চারা এমন কালারফুল ক্যান্ডি পেলে অবশ্যই অনেক খুশি হয়ে যাবে। এছাড়াও বড়রা চাইলে কিন্তু কিশমিশের মতো এটাকে এমনিতেই খেতে পারবে। চলো তাহলে দেখে নেওয়া যাক কত সহজেই ঘরে তৈরি করে নেওয়া যায় এই টুটি ফ্রুটি। টুটি ফ্রুটি তৈরি করবার জন্য প্রথমেই আমাদের লাগবে পেঁপে। আমি এখানে 500 গ্রামের একটা পেঁপে নিয়েছি। এবার পেঁপের গা থেকে সবুজ অংশটাকে খুব সুন্দরভাবে ছিলে নিতে হবে। খেয়াল রাখতে হবে কোথাও যেন কোনো সবুজ অংশ না থাকে। সবুজ অংশটা থেকে গেলে কিন্তু টুটি ফ্রুটি খেতে তেতো লাগতে পারে। পেঁপেটা সুন্দরভাবে ছিলে নেওয়া হয়ে গেলে মাঝ বরাবর কেটে ছোট ছোট ফালি করে নিচ্ছি। ফালি করে নেওয়ার পর একটা চামচের সাহায্যে বীজগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। আমি পেঁপেটাকে ফালি করে 16 ভাগে ভাগ করে নিয়েছি। দেখো কতটা পুরো হয়েছে একটা ফালি, দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। এরপর আমি ফালিগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। অনেক বেশি ছোট করে কাটবার দরকার নেই, কেননা এটা সিদ্ধ করে রোদ্রে দিলে আরো বেশি ছোট হয়ে যাবে। দেখো আমি কতটুকু সাইজ করে কেটেছি। এবার আমি সবগুলো ফালি একইভাবে কেটে নিচ্ছি। পেঁপেগুলো কেটে নেওয়া হয়ে গেলে চুলায় একটা পাত্র বসিয়ে 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আর চুলাটা জ্বালিয়ে কেটে নেওয়া পেঁপেগুলো দিয়ে দিলাম। এবার 5 মিনিটের মতো সিদ্ধ করে পেঁপেগুলোকে নামিয়ে নিচ্ছি। বেশি সিদ্ধ করবার দরকার নেই। সিদ্ধ করা পেঁপের পানিটা ঝরতে দিয়ে অন্যদিকে আরেকটা পাত্র চুলায় বসিয়ে দিয়ে দিচ্ছি 2 কাপ চিনি আর 2 কাপ পানি। চিনিটা গলে এসেছে, এই পর্যায়ে আমি দিয়ে দিব সেই সিদ্ধ করা পেঁপে কুচিগুলো। এবার চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে জাল করব 20 থেকে 25 মিনিটের মতো। এর ভিতরে পেঁপেগুলো কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে আসবে, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আর এই 20-25 মিনিটের ভিতরে কিন্তু পেঁপেগুলো অবশ্যই উল্টে পাল্টে দিতে হবে। তলের পেঁপেগুলো উপরে তুলে দিতে হবে আর উপরেগুলো নিচে দিয়ে দিতে হবে। দেখো আমি মিডিয়াম ফ্লেমে 25 মিনিট জাল করে নিয়েছি। পেঁপের কালারগুলো কেমন চেঞ্জ হয়ে এসেছে, দেখতে অনেকটা স্বচ্ছ লাগছে। আর চিনির শিরাটা অনেকটা গাঢ় হয়ে এসেছে, তবে কোনো 1-2 তার কিন্তু হয়নি। দেখো বেশ একটু থিকও লাগছে, আবার 1-2 তারও হয়নি। 1-2 তার হলে কিন্তু শিরাটা বেশি গাঢ় হয়ে যাবে, তখন মোরব্বার উপর দিয়ে চিনিটা জমা জমা দেখা যাবে। তাই শিরাটা কিন্তু অনেক বেশি গাঢ় করবে না। দেখো পেঁপেগুলো কেমন হয়েছে, আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি চুলা থেকে প্যানটাকে নামিয়ে মোটামুটি একটু ঠান্ডা করে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি 4টা পরিষ্কার কাচের বাটি। এবার শিরা সহ পেঁপেটাকে 4টা বাটিতে সমান ভাগে ভাগ করে নিচ্ছি। এবার আমি একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ইয়েলো ফুড কালার আর কয়েক ফোঁটা ব্যানানা এসেন্স। এখানে কালার করা আর ফ্লেভার করাটা সম্পূর্ণ যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এখানে কোনো প্রকার কালার বা এসেন্স ছাড়া শুধুমাত্র প্লেন কালারটাও রাখা যেতে পারে, এটা সম্পূর্ণ যার যার ইচ্ছার উপর ডিপেন্ড করে। এটা শুধুমাত্র দেখার সৌন্দর্যের জন্য করা। এবার ভালো মতো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আরেকটা বাটিতে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা রেড ফুড কালার আর কয়েক ফোঁটা স্ট্রবেরি এসেন্স। এবার আরও একটা বাটিতে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা গ্রিন ফুড কালার আর একটু ভ্যানিলা এসেন্স। এবার আবারও ভালো মতো মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আরেকটা বাটিতে আমি কোনো কালার অ্যাড করছি না, শুধুমাত্র প্লেন কালারটা রাখছি। একটুখানি দিয়ে দিচ্ছি শুধুমাত্র ভ্যানিলা এসেন্স ফ্লেভারের জন্য। এবার এভাবেই আমি রেখে দিচ্ছি সারা রাতের জন্য। সারা রাত এভাবে রেখে দেওয়ার পর পরের দিন সকালে দেখো আমি কি করলাম, আরও 4টা বাটি নিলাম। তারপর 4টা বাটিতে 4টা কিচেন পেপার বিছিয়ে দিলাম।
সেরা থেকে পেঁপেগুলোকে আলাদা করে অন্য বাটিতে নিয়ে নিলাম। এবার মোরব্বার গা থেকে সুন্দর মতো শিরাটা মুছে নিতে হবে। ত্রুটি ফুটিগুলো আমার মুছে নেওয়া হয়ে গেছে। এবার রোদ্রে দিয়ে শুকিয়ে নেওয়ার পালা। রোদ্রে শুকাতে দেওয়ার জন্য আমি একটা স্টিলের থালা নিয়েছি। আর এই স্টিলের থালাটা নেওয়ার কিন্তু অবশ্যই একটা কারণ আছে। স্টিলের থালায় শুকাতে দিলে কিন্তু খুব তাড়াতাড়ি শুকাবে ত্রুটি ফুটিগুলো। এই জন্য তোমরা স্টিলের থালায় শুকাতে দেওয়ার চেষ্টা করবে। আর যাদের রোদ্রে দেওয়ার সমস্যা আছে তারা চাইলে গ্যাসের চুলার নিচে দিয়েও শুকিয়ে নিতে পারো। আমার ত্রুটি ফুটি তৈরি করার সকল প্রসেসিং করা শেষ। এবার এটাকে আমি রোদ্রে দিয়ে শুকিয়ে নিব। দেখো আমি 2 দিন রোদ্রে দিয়ে শুকিয়ে নিয়েছি। ত্রুটি ফুটিগুলো একদম মচমচা হয়ে শুকিয়ে গিয়েছে। এবার এগুলো কোনো এয়ারটাইট বক্সে ভরে প্রায় 6 মাসের মতো সংরক্ষণ করা যাবে। মন চাইলে যে কোনো সময় যে কোনো ধরনের ডেজার্ট আইসক্রিম ডেকোরেশন করা যাবে। চাইলে ফ্রুট কেক তৈরি করে নেওয়া যাবে। দেখলে তো কত সহজেই ঘরে তৈরি করে নিলাম ত্রুটি ফ্রুটি। তো এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল শখের সোনানা বাই মিতু সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও আমার পরবর্তী ভিডিওর আপডেট পেতে। তাহলে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। আর এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে থ্যাংক ইউ সো মাচ। লাভ ইউ অল। টাটা।